আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি খুবই মজার একটি ডাল রান্না করব সবজি দিয়ে, আর এই পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। ডাল রান্না করার জন্য লাগবে কচুরমুখী আর মিষ্টি আলু। এরপরে রান্না করার জন্য চুলাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা। এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। আর এখানে সামান্য একটু পানি দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আর নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের খোসাগুলো বেটে নিয়েছি। এগুলো দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিছুটা পানি ব্যবহার করব, যাতে করে চিংড়ি মাছের খোসাগুলো দলা না পেকে যায়। এগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি আলুগুলা। এগুলো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কচুরমুখী, এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা এভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখন এখানে পানি ব্যবহার করতে হবে। আর এখানে পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা দিয়ে ডাল রান্না করব, এজন্য। এটা যখন বলক চলে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো আর কাঁচামরিচ। এবার এগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেব। এগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে এভাবে ভেঙে নিতে হবে। এগুলো কিছুক্ষণ ভাঙার পরে দেখবেন একদম পুরোপুরি ভেঙে গেছে। এই যে দেখুন কত পর্যায়ে এগুলো ভেঙেছে, দেখেই বুঝতে পেরেছেন। এই পর্যায়ে এখন আমি এখানে একটা বাগার তৈরি করব। বাগারের জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন কুচি, আর এখানে সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেল দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার সে ডালটার ভিতরে এগুলো দিয়ে দেব। এবার ফোড়নটা দেওয়ানোর পরে এটাকে ভালো করে মিক্স করে নিব। এগুলো মেশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে এটা তুলে নেব। আর কেমন হয়েছে আজকে আমাদের সবজির এই ডাল রান্না করার ভিডিওটি, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন তৈরি হয়ে গেল, খুবই মজার। যারা না খেয়েছেন অবশ্যই একবার তৈরি করে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।